আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। তো চলুন আমরা দেরি করব না, দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই একসাথে জোরে বলেন। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله بسم الله الرحمن الرحمن الرحيم اللهم صل على محمد النبي الأمي اللهم اللهم صل صل على على محمد محمد النبي النبي الأمي وعلى آله وسلم تسليما. وعلى وعلى سلم وسلم تسليما. تسليما أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم رب زدني علما، رب زدني علما، رب زدني علما. علما ربي ربي زدني زدني علما علما، ربي ربي زدني زدني علما علما، ربي ربي زدني زدني علما علما. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. হ্যাঁ, ওকে। তো আমরা সরাসরি আমাদের বই থেকে ইনশাআল্লাহ এক্ষুনি শুরু করতে যাচ্ছি। ওকে, আমরা আসলে বইটা পাচ্ছিলাম না। যাই হোক, পেয়েছি, একটু দেরি হয়েছে। আমরা দেখেন গতকালকে যেটা শিখেছিলাম সেটা কি ছিল? সেটা হলো মদের হরফ ছিল। তো মদের হরফ কয়টি? তিনটি। ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া, তাই না? তো কোন সময় মাদ হবে? মনে করেন এটা হলো জবর, জবরের বাম পাশকে এদিকে না, বাম পাশে, জবরের বাম পাশে খালি আলিফ হলে মদের হরফ হবে, এই যে, ঠিক আছে। আবার জের, জের এর বাম পাশকে এদিকে না, জেরের বাম পাশে জজমালা ইয়া, এটাও মদের হরফ হবে। আবার কি পেশের বাম পাশে জজমালা ওয়াও হলে সেটাও কি মদের হরফ হবে। প্লিজ সবাই এইটুকু জোরে জোরে আপনারা জোরে জোরে মুখস্থ করে ফেলেন, প্লিজ একসাথে সবাই জোরে জোরে। জবরের বাম পাশে খালি বাম পাশে আলিফ, খালি আলিফ পরে বাম পাশে খালি আলিফ, যে বাম পাশে যজমলা ওয়া, পেশের বাম পাশে যজমলা ওয়া, বাম পাশে জজমলা ওয়াও জবরের বাম পাশে খালি পেশের বাম আলিফ, পাশে এক আলিফ কাটা নিয়ে পড়িতে হবে। জেরে বাম পাশে যজমলা ওয়া, ইয়া যজমলা ইয়া, জবরের বাম পাশে সবাই জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন। বাম পাশে পেশে বাম পাশে খালি আলিফ যজমলা ওয়া, পেশের বাম পাশে জজমলা ইয়া যাও জবর যাও যাও। পড়া আওয়াজ শুনে জবরের বাম পাশে, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ করে টানতে হলে জেরে বাম পাশে যজমলা ইয়া, সে বাম পাশে যজমলা ওয়াও, খালি আলিফ পেশের খালি বাম পাশে ডাইনে জবর জজমলা ইয়া ওয়াও সাকিন ডাইনে জের ওয়া, ওয়াও সাকিন ডাইনে ফেশ। আমাদের হরকত তিনটি। ওকে, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। আর এটা হলে কি হবে? মদের হরফ হবে। মদের হরফে আমরা কয় আলিফ টেনে পড়বো? এক আলিফ টেনে পড়বো। ক্লিয়ার? আমার মনে হয় সবাই এটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন প্লিজ হ্যান্ড রাইজ করেন অথবা চ্যাটে লেখেন। দেখেন চ্যাটটা অপশনটা মনে হয় আমার ওপেন আছে। প্লিজ, আপনারা কি সবাই বুঝেছেন? এতটুকু এতটুকু কি সবাই বুঝেছেন? জি ইনশাআল্লাহ
বুঝছি, জি জি হুজুর। দেখেন, আপনি বুঝতে না পারলে আপনি যদি না বলেন আমি কিন্তু বুঝতে পারবো না, তাই না? তো অনুগ্রহ করে আপনারা একটু আমাকে কি করেন, কোঅপারেট করেন। বুঝতে না পারলে আপনি ইনস্ট্যান্ট বলবেন, আমি আপনাকে আরো 10 বার প্রয়োজনে বোঝাবো। কিন্তু আপনি না বুঝে যদি সামনে অগ্রসর হন, তো সামনে আগামী ক্লাস থেকে আপনার খারাপ লাগবে। তো এই জন্য বলবো, আপনি দেরি করেন না, আপনি কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না, ইনস্ট্যান্ট বলতে হবে আমি এই জায়গায় বুঝতে পারি নাই। আল্লাহু আকবার। ওকে, তো আমরা এখন ইনশাআল্লাহ নতুন আর একটা বিষয় শিখতে যাচ্ছি, সবাই খেয়াল করবেন কিন্তু। সেটা হলো খাড়া জবর। মদের হরকত কয়টি? 3টি। এই যে খাড়া জবর, খাড়া জের নিচে যদি এরকম থাকে, আর এটা হলো উল্টা পেশ। আমি আরো একটু সহজে আপনাদের বুঝিয়ে দিই। মনে করেন এই একটা অক্ষর বা, ঠিক আছে, এর উপরে যদি এরকম দাগ থাকে লম্বা লম্বি, ঠিক আছে, তাহলে সেটা হলো খাড়া জবর। আর যদি ওইটা নিচে থাকে খাড়া জের, আবার যদি ঠিক এরকম উল্টা যদি এরকম থাকে, তো এটা হলো উল্টা পেশ। ঠিক আছে, সবাই একসাথে এটা বলে ফেলেন। খাড়া জবর খাড়া জের উল্টা পেশে এক আলিফ টান হয়। সবাই জোরে 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 পড়ে ফেলেন। খাড়া জবর খাড়াজের খারা জবর খারা যে টান হয়, খাড়া পেশ জবর একালিপ টানে খাড়াজের পড়ে। উল্টা খারা পেশে জবর এক আলিফ খারা টান যে, হয়। খারা জবর খারা যে উল্টা পেশ একালিপ টানিয়ে মদের পড়তে হরফ হয়। খাড়া মধ্যে জবর হরকত খাড়াজের উল্টা 3টি, পেশে মধ্যে হরকত এক আলিফ 3টি। টান খারা হয়। জবর খারা যে পেশ, খাড়া খারা জবর খাড়া খারা যে উল্টা পেশ একালিপ করে মদের হরফ দিয়ে এক পড়তে আলিফ হয়। টান হয়। মধ্যে হরকত ওকে, বা খাড়া জবর বা, বা খাড়া জের বি, বা উল্টা পেশ বু, বা, বি, বু। আলহামদুলিল্লাহ, আমরা এটা খুব সহজে বুঝতে পেরেছি। এখন ইনশাআল্লাহ আমরা সামনে অগ্রসর হব। ঠিক আছে, তো দেখেন আমরা এই যে ধীরে ধীরে অগ্রসর হচ্ছি, আমাদের ধীরে ধীরে অগ্রসর হতে হবে। আর যদি কারোর মনে হয় যে একটু হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। এখানে মোমো, আপনি মনে হয় কিছু একটা বলতে চাচ্ছেন, প্লিজ আপনি বলেন, কিছু একটা বলতে চাচ্ছেন। প্লিজ আনমিউট হয়ে কথা বলেন, আনমিউট হয়ে। জি, এবার বলেন। আমি বলতে যাচ্ছি চ্যাটটা এখনো ডিজেবল আছে। হ্যাঁ, ওকে, 4টা ডিজেবল আছে, তাই তো? ওকে, হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, যে জিনিসটাই বুঝতে পারবেন না আপনি ইনস্ট্যান্ট জানাবেন, কোনো সমস্যা না, আমরা ইনশাল্লাহ হেল্প করব। ওকে, এবার কথা হলো এক আলিফের পরিমাণ কতটুকু সময়। সবাই এটা একটু খেয়াল করবেন। সিম্পল 2টা অক্ষর উচ্চারণ করতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে। সিম্পল 2টা অক্ষর হরকতযুক্ত অবস্থায় উচ্চারণ করতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে। আমি যদি আপনাদের আরো একটু ইন ডিটেলসে বোঝাই, তাহলে সহজে আমি আপনাদের যেটা বলবো সেটা হলো, দেখেন, সবাই আমার দিকে তাকাবেন। এই যে আমি হাত মুষ্টিবদ্ধ করলাম, হাত মুষ্টিবদ্ধ করলাম, এই একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে। বুঝতে পেরেছেন? মুষ্টিবদ্ধ অবস্থায় উপরে একটা আঙ্গুল উঠাতে যতটুকু সময় লাগে তাকে এক আলিফ বলে। তো 2 আলিফ কি? ঠিক একই, 2বার উঠা থেকে যতটুকু সময় লাগে। 3 আলিফ 3বার উঠাতে যতটুকু সময় লাগে। 4 আলিফ 4বার উঠাতে যতটুকু সময় লাগে। আশা করি ইনশাআল্লাহ সবাই ক্লিয়ার হয়েছেন। এরপর বুঝতে না পারলে নো প্রবলেম, কোশ্চেন আসছে, কোশ্চেন করেন। ওকে, বুঝতে পারছি না। মোমো, আপনি প্লিজ এখানে যেটা দিয়েছেন এখানে দিয়ে লাভ নাই, এটা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে দিতে হয়। কারণ ওই আপনার ওইটা আরো একজন কপি করে সেও নিজের দাবি করবে, বুঝতে পারছেন? তো তখন কিন্তু আমরা কোনো কিছু করতে পারবো না। আশা করি বুঝাতে পেরেছি। ওকে, তো আমরা এখন যদি একটুখানি সহজে আপনাদের বলি, বাজর বা বাজর বা, বাবা। তো বা, বা, এবার আমরা এই 2টার একত্রে যদি উচ্চারণ করতে যাই, বা, বাজবর বা বাজর বা, 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 তাই না?
বাবা। বাট যদি আমরা এর সাথে একটা আলিফ নিই, অর্থাৎ এক আলিফ টেনে পড়ি, বা, ঠিক আছে, তারপরে বাপের বু, বাপের বু, বুবু হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমরা যেহেতু এক আলিফ টেনে পড়তেছি, এজন্য আমরা কি করব? এজন্য আমরা বু এভাবে এক আলিফ টেনে পড়ব। বু, বু, একটা আঙ্গুল উপরে উঠাতে যতটুকু সময় লাগে। ঠিক আছে, বলেন সবাইকে এটুকু বুঝতে পেরেছেন ভালোভাবে? জি বুঝতে পারছি। বা বু ওকে, আমি কিন্তু সবার আওয়াজ পাচ্ছি না। আপনি না বুঝতে পারলে কোনো সমস্যা নেই, আপনি বলেন। ওকে, তো আমরা ইনশাল্লাহ নেক্সটে যাব। সবাই খেয়াল করবেন। মাদের যে প্রকার রয়েছে, দেখেন, মাদ 10 প্রকার, 15 প্রকার, এরকম বিভিন্ন প্রকার রয়েছে, কিন্তু আমরা আপনাদের ওই কঠিন জিনিস আমরা শেখাবো না। আমরা আপনাদের শেখাবো একেবারে সহজ জিনিস। একটা হলো কি শব্দের মধ্যে মাদ, যেটা আপনি সহজে দেখলেই বুঝতে পারবেন। আশা করি বুঝাতে পেরেছি। আর 2 নম্বর বিষয় হলো আপনার যেখানে আপনার থেমে পড়ার কারণে মাদ হচ্ছে। আমি কি বুঝাতে পারছি? আবারও বলি, একটা হলো শব্দের ভিতরে আপনি সরাসরি দেখে বুঝতে পারবেন যে এখানে এই কয় আলিফ টান। আরেকটা হলো আপনি থেমে যাওয়ার কারণে আপনার সেখানে মাদ হচ্ছে। ঠিক আছে, এই দুটো বিষয় আপনি ক্লিয়ার হইলে আপনি বাংলাদেশ ও পৃথিবীর যত মাদ আছে কোরআন শরীফে, সেগুলো আপনি নিজে ক্লিয়ার হয়ে যাবেন। তো এই জন্য আমরা কিন্তু আসলে মাদ ওই 10 প্রকার, 15 প্রকার ওগুলো আমরা পড়াই না, এই একটাই কারণে, কারণ এটা আপনি সহজে বুঝতে পারতেছেন। আল্লাহু আকবার কাবীরা। ওকে, তো চলেন ইনশাল্লাহ আমরা নেক্সটে যাচ্ছি। তো এখন দেখেন শব্দের ভিতরে মাদ, এটা আমরা কিভাবে চিনব? প্রথম বিষয়, আমরা কিন্তু যে জিনিসটা একটু আগে ক্লিয়ার করে আসছি, সেটা কি ছিল? এই যে জবরের বামে খালি আলিফ, পেশের বামে জসমলা ওয়াও, জেরের বামে জসমলা ইয়া, আবার কি খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, এগুলো থাকলে আবার এক আলিফ টান হয়, তাই না? তো আমরা দেখেন এই যে উদাহরণ আমরা যেটা এর আগে পড়েছি, বা আলিফ জবর বা, এক আলিফ টান, তারপরে বা ইয়াজের বি, এক আলিফ টান, তারপরে বা ওয়াও পেশ বু, এক আলিফ টান, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। ঠিক আছে, ওকে, সবাই এইটুকু কি বুঝতে পেরেছেন? সবাই জোরে জোরে পড়েন তো, এটুকু আসলে বুঝতে পেরেছেন? জি জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ বুঝতে পারছি। জি ইনশাল্লাহ। ওকে, আলিফ জবর বা বা সবাই জোরে জোরে পড়ে ফেলেন, বি এটুকু বু সবাই পড়ে ফেলেন, জোরে বা জোরে পড়েন। জবর বা, বা ইয়া জের বা বি, বি বা পেশ বু, বা বা বি পেশ বু, বু বা খারা বা জবর বা, বি বা বু খারা জের বি, বা বা বি পেশ বা বু উল্টা পেশ তো বা 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 বু, ইয়ে বি বা বা ইয়া জের বু বা, বা হামজা খাজর জবর বা বা, বা খারা বা জের ইয়া বি জের বি, বা উল্টা পেশ বু বু, আলিফ বা বা ইয়ে জের বি জের বি খারা জবর বা, বা বা খারা জবর বা বা খারা জের বি বা বু, বা উল্টা পেশ বু বা খারাপ জবর বা জিম বা আলিফ জবর বা বা খুশবু বা ওয়াসাম সবাই জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে পড়তে হবে। ওয়ামাউ ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এবার আমরা সামনে যাবো ইনশাআল্লাহ। খেয়াল করবেন, কোন অক্ষরের উপরে যদি এরকম চিকন বাঁকা চিহ্ন থাকে, আবারও দেখেন, জাস্ট এই নিচের থেকে একবার উপরের দিকে গেল, আবার এই নিচের দিকে এসে উপরের দিকে গেল। তো এইরকম যদি কোনো জায়গায় থাকে কোনো অক্ষরের উপরে, সেখানে আপনি 3 আলিফ টেনে পড়বেন। কয় আলিফ টেনে পড়বেন? 3 আলিফ। ঠিক আছে, তো আমরা এই শব্দটা পড়ে ফেলি। ওয়া জবর ওয়া, মিম আলিফ জবর মা, জবরের বামে খালি আলিফে এক আলিফ টান। তো এখানে কি এক আলিফ টেনে পড়বো না 3 আলিফ? উপরে যেটা থাকবে সেটা আমাদের পড়তে হবে। 3 আলিফ থাকলে 3 আলিফ, 3 আলিফ না থাকলে এক আলিফ। ঠিক আছে, ওয়ামা, হামজা ওয়াও পেশ উ, পেশের বামে জসমলা ওয়াও মদের হরফ এক আলিফ টান। উ, ওয়ামা উ, তাজে তিয়া জবর ইয়া, তিয়া,
ওয়ামা উতিয়া, সবাই একসাথে জোরে জোরে বলেন। ওমা ইয়া ওমা উতিয়া ওমা উতিয়া উতিয়া ওমা বিষ্ণু ওমা উতিয়া 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 ওমা উতিয়া জিম জবর জা আ। ওকে, তো এখানে ইরশাদ জাহান সামিয়া আপু বলতেছেন বুঝতে পারিনি, আমি বুঝতে পারি না আসলে যে কি বুঝতে পারেননি। তো আমি আবার একটু দেখাই দিই আপনাদের বিষয়টা। বিষয়টা হয়েছে কোনো একটা অক্ষর, মনে করেন এখানে জিম থাকলো, ঠিক আছে, বা যাই থাকলো, যদি এর উপরে জাস্ট এরকম বাঁকা চিহ্ন, ভালো করে দেখেন, এরকম বাঁকা চিহ্ন যদি থাকে, তাহলে সেখানে আমরা তিন আলিফ টেনে পড়বো। কয় আলিফ টেনে পড়বো? তিন আলিফ। আশা করি বোঝাতে পেরেছি। তো তাহলে তিন আলিফ কোথায় টেনে পড়বো, এই আলিফে না মিমে? মূলত এই হরকতে আমরা তিন আলিফ টেনে পড়বো। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, হামজা ওয়াও পেশ উ, পেশের বামে জসমলা ওয়াও, এক আলিফ টানে এখানে আবার। ওয়া মা উ, তাজের তিয়া জবর ইয়া তিয়া, ওয়া মা উতিয়া। ওকে, ইরিন আপু, ইরিন পারভিন আপু, জি আসসালামু আলাইকুম। প্লিজ জি, আপনি বলেন। আমার ওয়ালাইকুম একটা আসসালাম। প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ওই যে অমা, মিমের পরে যে এক আলিফ আছে, আর হলো উপরে তিন আলিফের যে চিহ্ন, এটা কি আমরা তিন আর একে চার আলিফ, নাকি শুধু তিন আলিফ টানবো? ওকে, তো খুব সুন্দর একটা কোশ্চেন করছে আপু। আপু বলছে যে এখানে তো আসলে জবরের বামে খালি আলিফে এক আলিফ টান, আর এই উপরে হলো তিন আলিফ টান, তাহলে কি চার আলিফ টেনে পড়ার কথা, তাই না? কিন্তু না, আমরা উপরেরটাই গ্রহণ করব, নিচেরটা গ্রহণ করা লাগবে না। বুঝাতে পেরেছি আসলে। ওকে, তাহলে আমরা তিন আলিফই টেনে পড়বো। ওয়ামা উতিয়া, একসাথে সবাই জোরে জোরে বলেন। জবর ওয়াম আলিফ মা ইয়া জবর ইয়া, তাজের তি ইয়া জবর ইয়া, ওমা উতিয়া ওমা উতিয়া ওমা উতিয়া তুমি এমন পড়ছিলা? ওমা উতিয়া হ্যাঁ, এমন পড়ছিলা করে উতিয়া করে? আলিফ ওমা উ হামজা হ্যাঁ, পেশ এইভাবে উতিয়া সুন্দর করে পড়া থাকে। ওমা উতিয়া ওমা। ওকে, এবার আমরা এইটা পড়বো। লাম আলিফ জবর লা, লা, এই যে তিন আলিফ চিহ্ন, হামজা আইন জবর আ, লা আ, বাপের বু দাল পেট বু, বুদু, লা আ বুদু, লা আ বুদু, লা আ বুদু, সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছি সবাই। যদি আপনার এমন এখনো মনে হয় যে আপনি ক্লিয়ার হন নাই, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আপনি আমাকে বলেন, আমরা আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে? ওকে, তো আমরা একটুখানি সামনে যাই। এবার যদি কোনো জায়গায় যদি আপনি দেখেন জাস্ট কি এরকম ঢেউ না, যদি আপনার এরকম উঠে এরকম আসে, তো সেখানে কয় আলিফ টেনে পড়বো? সেখানে আমরা চার আলিফ টেনে পড়বো। ক্লিয়ার? যেমন আমি যদি এই শব্দটা পড়ি,
জিম আলিফ জবর যা, 4 আলিফ টান, ঠিক আছে। হামজা জবর আ, যা আ, যা আ। ওকে, আমরা আসলে আশা করি ইনশাল্লাহ এটা সবাই বুঝতে পেরেছি। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন এটুকু। যা যা আলিফ জবর আ, জিম আলিফ জবর আ, ওয়াসাম জা হুম, ওকে। তো আমরা কিন্তু এটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে গেছি সবাই। ওইখান থেকে দিয়ে দেবো, তাই তো? তো আমরা এখন ইনশাল্লাহ এরপরে শব্দটা পড়বো সবাই। দেখেন, তর উপরে খাড়া জবর রয়েছে, কি রয়েছে? ত অক্ষরের উপরে আপনার খাড়া জবর রয়েছে। তাহলে এখানে কি করবেন? ত খাড়া জবর ত, খাড়া জবর 1 আলিফ টেনে পড়বেন। ত, ত, তারপরে কি আছে? সিনের উপরে দেখেন 4 আলিফ টান আছে। কয় আলিফ টান আছে? 4 আলিফ টান আছে। ওকে, আপনারা একটু কিছু একটা দেখতে পাচ্ছেন মনে হয়। হ্যাঁ, ওকে, এগুলো কেন আসতেছে আমি জানি না, দেখিনি। হ্যাঁ, ওকে, এবার ঠিক হয়ে গেছে। তো দেখেন, ত খাড়া যাব ত, 1 আলিফ টান। তারপরে সিন অক্ষরে আপনার কয় আলিফ টান আছে এখানে? 4 আলিফ টান আছে। তো 4 আলিফ টেনে পড়তে হবে। এবার শেষে যে আবার দেখেন মিম রয়েছে, মিমে 4 আলিফ টান রয়েছে। তো এই সিন বলতে বলতে মিমে ধরতে হবে। কেমন আমি একটু বলে দিই। তাসিম মিম, সবাই একসাথে জোরে বলেন। ওকে, এবার আমরা এই শব্দটা একটু পড়ি। সবাই খেয়াল করবেন। রদ লাম জবর, এই যে উপরে কিন্তু কি 4 আলিফ মাদের চিহ্ন রয়েছে, কোন কোন জায়গায় টানবো? আমরা এই রদ অক্ষরে টেনে পড়বো। ক্লিয়ার? ওকে, রদ লাম জবর রল, লাম ইয়াজরিলি, জেরের বাম পাশে কি জজমলা ইয়া মাদের হরফে 1 আলিফ টানা হবে। লি, নুন জবর না, যলিনা। সবাই প্লিজ একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। প্লিজ, এইটুকু কি সবাই ক্লিয়ার হয়েছেন? বলেন, সবাই ক্লিয়ার? আলহামদুলিল্লাহ clear। হুজুর একটা জিনিস বুঝি নাই, বলেন। যে তার মধ্যে মিমের উপরে তাসদিদ আছে, অথচ আমরা তিন দিয়ে মিমের উচ্চারণ করার মতো কোনো হরকত নাই আর কি, রদম জের পেশ বা কিছুই নাই। ওগুলো তো তার ইয়ার থেকে থাকার জি আরমান ভাই, আপনি কি এটা বুঝতে পারছেন এখন? জি না হুজুর, আমি এটা বুঝি নাই। ওকে, তো দেখেন, তর উপরে খাড়া দেবর আমরা 1 আলিফ টানলাম, ত। ঠিক আছে,
এবার দেখেন তো জি 3 আমি সবাইকে মিউট করে দিই, শুধু আপনাকে আনমিউট করি। ওকে, তার উপরে খাড়া যাবার একালিপ টান। এবার সিন আমরা পড়তে পড়তে শেষের দিকে যাই মিমকে ধরতে হবে, ঠিক আছে? 4 আলিফ টান আবার সিন অক্ষরে সিন, এরকম ধরবো আমরা। তারপরে কি মিম 4 আলিফ টান, তাসিম মিম। সবাই একসাথে জোরে জোরে বলেন। হ্যাঁ, ওকে, ইরিন আপু প্লিজ। ওয়ালাইকুম। আমি বলতে চাচ্ছিলাম যে এখানে যে সিনের কথা বলা হয়েছে, এর আগে যিনি প্রশ্ন করেছিলেন আমার মনে হয় উনি বলতে চাচ্ছিলেন যে সিনের উপরে জের জবর পেশ কোনো কিছুই নাই, আমরা কি শুধু সিন শুধু উচ্চারণ এই অক্ষরে কারণেই বলে যেতে হবে, শুধু অক্ষর অক্ষরে বলে বলে যেতে যেতে হবে। হবে। জি জি, এটাই যেখানে ক্লিয়ার আপনার হলো। এরকম থাকবে এটাকে বলা হয় হরফে মুকাত্তাত, তো ওইটা ইয়েস ওইভাবে ইয়েস, পড়তে হবে, ঠিক আছে আপু? জি 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 জি। ওকে, তো আমরা মোটামুটি এটা ক্লিয়ার হয়ে গেছি। এরপর আমরা এটা পড়তেছিলাম যালিনা। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। এবার আমরা এই যে একালিপ মাদ শিখলাম, ঠিক আছে? এই একটা শব্দ আমরা যদি ক্লিয়ার হইতে পারি ক্লিয়ার। দেখেন পেশের বাম পাশে জজমালা ওয়াও হইলে একালিপ টান হবে নু। তারপরে হা ইয়াজের হাই, জেরের বাম পাশে জজমালা ইয়া হইলে মদের হরফে একালিপ টান হবে। তারপরে জবরের বাম পাশে খালি আলিফ একালিপ টান হবে, হা আলিফ জবর হা। তো একসাথে বলি নো হি হা। সবাই একসাথে জোরে জোরে বলেন। ওকে, আলহামদুলিল্লাহ, এটা ক্লিয়ার। তো এভাবে আপনার এগুলো সব কিন্তু বাসায় পড়ে ফেলতে হবে। আমি জাস্ট আপনাদেরকে একটা হেন্স দিচ্ছি, ঠিক আছে? ফা ইযা, ফা ইযা, ফা ইযা। সবাই একসাথে জোরে জোরে বলেন। নূহুন। সবাই একসাথে জোরে জোরে পড়েন তো, নূহুন। ওকে, তো আমরা জাস্ট আজকে আপনাদের বেশি পড়াবো না। এই যে এক আলিফ, 3 আলিফ আর 4 আলিফ মাদ আমি যতটুকু পড়াই দিয়েছি এইটুকু আমাদের উস্তাদরা আপনাদের কাছ থেকে শুনবে ইনশাআল্লাহ। বাট আমি এই শব্দটা একটু দেখাই দিই। লাম আলিফ জবর লা, 3 আলিফ মাদ দেখছেন? লা, হামজা জের ই, লাম খাড়া জবর লা, খাড়া জবর এক আলিফ টান। লা ইলাহা জবর হা, লা ইলাহা। হামজা লাম জের ইল, লাম লাম জবর লাল, ইল্লাল, লাম খাড়া জবর ল। লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আল্লাহ শব্দুল্লাহ মোটা আওয়াজে পড়লাম, তো এটা মোটা আওয়াজে কেন পড়তে হবে এটা আমরা ইনশাল্লাহ সামনে আর কয়েকটা ক্লাস হইলে ইনশাল্লাহ আমরা নিজেরাই কিন্তু এটা বুঝতে পারবো। ওকে, আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার হয়েছেন। ইল্লাল্লাহ, হাফেজ হু, লা ইলাহা ইল্লাল্লাহু।
সবাই একসাথে জোরে জোরে বলেন। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ওকে, তো আমি আপনাদেরকে যেটা বলবো, আমাদের উস্তাদরা আপনাদেরকে ক্লাস নেওয়ার জন্য, পড়াটা নেওয়ার জন্য ওয়েট করতেছে। অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আপনারা সবাই ক্লাসের লিঙ্কটা পেয়ে যাবেন, অর্থাৎ পড়াশোনার জন্য। ঠিক আছে? তো আপনাদের কাছে কিন্তু আজকে এখান থেকেই পড়া নিবে। ওকে, তো আমি দেরি করতেছি না, আজকে ক্লাসটা আমি এখানেই করতেছি। আর 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনাদের লিঙ্কটা দিয়ে দেবে। আরেকটা বলবো, আমাদের অ্যাডভান্সের জন্য আমরা ইনশাআল্লাহ কালকেই আমরা ইনশাআল্লাহ হয়তো বা পরশুদিন আমরা নতুন একটা গ্রুপ খুলে ফেলবো, কালকেই হয়তো। তো তার ভিতরে আপনারা যারা এখনো অ্যাডভান্সে আপনারা কি ফর্ম পূরণ করেননি বা আপনারা দেখা যাচ্ছে পেমেন্টটা কমপ্লিট করেননি, তো আপনারা অবশ্যই সেটা করবেন। আর যারা পেমেন্ট করতে পারেননি, হয়তো কোনো প্রবলেম ছিল, তো অবশ্যই তারা আমাদেরকে একটু কল দিয়ে জানাবেন। আমি বলবো, দেখেন রমজান একটা উৎকৃষ্ট সময় আমাদের কোরআনটা সামনে শেখার জন্য। তো এটা আমাদের কিন্তু এই উৎকৃষ্ট টাইমে আমাদেরকে শিখতে হবে, এবং আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাআল্লাহ। তো আমাদের উস্তাদরা এক্ষুনি আপনাদেরকে ক্লাসের লিঙ্ক দিচ্ছেন পড়া নেওয়ার জন্য। ওইটা আপনারা অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আপনারা করে ফেলেন। আর যে বিষয়টা বলবো, আমরা আপনাদের ওই ফর্মটা যারা এখনো পূরণ করেননি, আমি তাদেরকে ফর্মটা আবারও ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি। তারা অবশ্যই আজকের ভিতরে আপনারা ফর্মটা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। এক্ষুনি ফর্মটা পূরণ করবেন সবাই। ঠিক আছে? ওকে, আমি ওয়েট করতেছি না, উস্তাদরা এক্ষুনি লিঙ্ক দিচ্ছে ইনশাআল্লাহ। আর 2 থেকে 3 মিনিটের ভিতর আপনাদের লিঙ্ক দিয়ে দেবে ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যারা পেমেন্টটা এখনো করেননি, অবশ্যই করে আপনারা রসিদ নিয়ে নেবেন।